আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ান ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি দশম শ্রেণী প্রি টেস্ট এক্সামিনেশনের প্রশ্নের গঠন নিয়ে, অর্থাৎ তোমাদের কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে প্রশ্নটি থাকবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, উদাহরণস্বরূপ এই ভিডিওটি তোমাদের জন্য, যাতে তোমরা এই ভিডিওটিকে বুঝতে পারো তোমাদের প্রশ্নের কি ধরন, কিভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকে আমরা আলোচনা শুরু করি। XYZ হাই স্কুল প্রি টেস্ট এক্সামিনেশন সদরপুর ফরিদপুর ক্লাস 10। পরীক্ষার টাইম থাকবে 1.5 ঘন্টা, ফুল মার্কস 50। প্রথমে থাকবে রিডিং টেস্ট, সিন প্যাসেজ। Read the following text and answer the question 1 and 2। অর্থাৎ প্রথম যে প্যাসেজটি থাকবে এই প্যাসেজ থেকে কোশ্চেন নং 1 এবং 2 এর অ্যান্সার করতে হবে। তাহলে চলো আমরা প্যাসেজটি রিড আউট করি। প্রীতিলতা was born in চট্টগ্রাম on 5 May 1911। প্রীতিলতা 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka। সে ঢাকা ইডেন কলেজ, খস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল চট্টগ্রাম এর একজন মেধাবী ছাত্রী ছিলেন। She finally graduate in philosophy with distinction from বেথুন কলেজ ইন কলকাতা। সে দর্শনের উপর স্নাতকোত্তর ডিগ্রি বেথুন কলেজ থেকে করে থাকেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। সে কলেজ জীবন থেকে ব্রিটিশ বিরোধী ছিলেন। অল থ্রুআউট হার লাইফ, তার সমগ্র জীবনে শি ড্রিমড অফ টু থিংস, তার দুটি স্বপ্ন ছিল। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল। তার প্রথম স্বপ্নটি হলো সমাজে নারী পুরুষের বৈষম্য থাকবে না এবং তার জন্মভূমিতে ব্রিটিশদের শাসন থাকবে না। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। তাই সে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিল। সোয়ান আফটার প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অর্পণচরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দনকানন অর্পণচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হলেন। গ্রাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সুরাজ সেনস আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট। সুরাজ সেনের একটি প্রতিষ্ঠান ছিল, সেখানে সে ধীরে ধীরে যুক্ত হয়। সুরাজ সেন মিন্স সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট organized and activist in Chattogram area that time। সে চট্টগ্রাম এরিয়ায় তার প্রতিষ্ঠানটি মূলত গঠন করে থাকে। ইন 1992 সালে সূর্য সেন প্লান্ট অ্যান্ড অ্যাটাকড ওয়ান দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউনিয়ন ক্লাবের আক্রমণ করার পরিকল্পনা করেন।
দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালোয়েড। এটি কুখ্যাত ছিল এবং সেখানে ইন্ডিয়ান এবং কুকুর ঢোকা নিষিদ্ধ ছিল। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack দ্য ক্লাব। প্রীতিলতা 10 থেকে 12 জন সদস্যের একটি টিম গঠন করে এবং ক্লাবে আক্রমণ করেন। দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান ফেইল্ড টু গেট আউট অফ দ্য ক্লাব। তাদের আক্রমণটা সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা একমাত্র মানুষ যে সেখান থেকে বের হতে পারে নাই। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. সে গ্রেপ্তার ঠেকাতে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। She proved that women can work like men. সে প্রমাণ করেছে নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. সে প্রমাণ করেছে নারীরাও ব্রিটিশদের বিরুদ্ধে তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত ছিল। Her dream came true. তার স্বপ্ন পূরণ হয়েছিল। The British rule came to an end though she could not see it during her lifetime. তার স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু সে তার জীবন দশায় তা দেখে যেতে পারেনি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সাথে আলোচনা করব এমসিকিউ নিয়ে। তোমাদের এই টেক্সট থেকে মোট 5টি এমসিকিউ আসবে। 5টি এমসিকিউর মার্ক থাকবে 5। তাহলে চলো আমরা প্রথম এমসিকিউটি দেখি। প্রীতিলতা ওয়াজ বর্ন টু বি এ বা অ্যান। উত্তরটি আমরা দেখি অ্যাক্টিভিটিস্ট। অর্থাৎ 4 নম্বর উত্তরটা আমাদের সঠিক হবে। হোয়াট ইজ পটাশিয়াম সাইনেট? তাহলে চলো আমরা উত্তরটি দেখি। এ কাইন্ড অফ ফুড হবে না এ পয়জন হবে? দেখি সঠিক উত্তরটি এ পয়জন। সি নম্বরটা লক্ষ্য করি। হু ওয়াজ সূর্য সেন? An anti-British movement organizer. European club dash Indians. Degraded. উত্তরটি হবে 4 নম্বরটা। What is the contextual meaning of the word meritorious? চলো উত্তরটি দেখি। উত্তরটি হবে ব্রিলিয়ান্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এমসিকিউ থাকবে 5টি, 5-এ থাকবে 5 মার্কস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের মার্ক থাকবে 10, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে 2 নম্বর করে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। হু ওয়াজ প্রীতিলতা? প্রীতিলতা কে? অ্যান্সারটি দেখি। প্রীতিলতা ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka, and also graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. She was an activist in the anti-British movement. B number প্রশ্নটা দেখি। What did she dreamed through her life? তার জীবন আসলে স্বপ্নটি কী ছিল? অ্যান্সারটি দেখি। She dreamed of a society without gender discrimination and her motherland without British rules. তার স্বপ্ন ছিল নারী পুরুষের বৈষম্য থাকবে না এবং তার মাতৃভূমিতে ব্রিটিশদের কোনো শাসন চলবে না। সি নাম্বার প্রশ্ন। How did the British rule come
টু অ্যান এন্ড, কীভাবে ব্রিটিশদের শাসন শেষ হয়েছিল? উত্তরটি দেখি, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড থ্রু দ্য sanguinary sacrifice of lots of freedom loving people like Prithilatha. ডি নাম্বার প্রশ্নটা দেখি, হাউ ডিড প্রীতিলতা প্রুভ ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন? প্রীতিলতা কীভাবে প্রমাণ করেছিল যে নারীরাও পুরুষের মতো পারে? উত্তরটি দেখি, in order to make India free from British colonial rule, Prithilatha received combat training to fight assigned to the British and was assigned to lead a team of 10 to 12 men to attack a European club. Though the attack was successful, Prithilatha, dressed as a man, failed to escape and to avoid arrest commit suicide. Thus she proved women can work like men. এই নাম্বার প্রশ্নটি দেখি, where did she go to receive higher education? Answer, she went to Bethune College in Kolkata to receive higher education. এটি ছিল 5টি কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, read the following passages and answer the questions nang 3. এখানে আমাদের 5টি গ্যাপ আছে, 5টি গ্যাপে প্রত্যেকটা গ্যাপের জন্য 1 মার্কস, প্রত্যেকটা গ্যাপের জন্য 1 মার্কস। নীলে Armstrong commanded the Gemini 8 mission and became the first human to walk on the moon. সুপ্রিয় শিক্ষার্থী, এটি নীল আমস্ট্রংয়ের চাঁদে ভ্রমণের গল্পটি। এটি আমি রিড আউট করব না, কারণ এটি আমাদের সবারই জানা আছে। এখন উত্তরগুলো কি হচ্ছে আমরা সেটি একটু লক্ষ্য করি। প্রথমে চেয়েছে ন্যাশনালিটি, অর্থাৎ নীল আমস্ট্রংয়ের যে ন্যাশনালিটি সেটি চেয়েছে। তাহলে 1 নম্বর আমরা দেখি ন্যাশনালিটি কী হবে, আমেরিকান। নীল আমস্ট্রং আমেরিকান নাগরিক ছিলেন। বর্ন, ইয়ার বা টাইম, সে যে জন্মগ্রহণ করছে সেখানে ইয়ার বা টাইম চেয়েছে। তাহলে দেখি টাইমটা কি আমাদের, 1 আগস্ট 5, 1930। উত্তরটি হবে 1 আগস্ট 5, 1930। রিসিভড বিএসসি, সে যে বিএসসি ডিগ্রি অর্জন করেছে, প্লেস কোথা থেকে করছে আমরা উত্তরটা দেখি, পারদিউ ইউনিভার্সিটি। সে পারদিউ ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। 4 নম্বরটা লক্ষ্য করি, লেফট ফর দ্য মুন, সে চাঁদের উদ্দেশ্যে রওনা করেন। 1 জুলাই 16, 1969। 5 নম্বর গ্যাপে আমরা দেখি ডাইড, মৃত্যুবরণ করেন। 1 আগস্ট 25, 2012। সুপ্রিয় শিক্ষার্থী, আনসিন প্যাসেজে মার্ক থাকবে 5। এখন আলোচনা করব গ্রামার পার্ট নিয়ে। গ্রামার পার্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, অর্থাৎ কোনো ক্লোজ দেওয়া থাকবে না, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে, উপযুক্ত শব্দ দিয়ে এই ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা পড়ি এবং উত্তরগুলো সমাধান করার চেষ্টা করি। A true friend is an asset. A true friend is an asset. He stands beside his friends in time of danger. He is not a greedy person. He always wishes for the welfare of his friends, but it is a matter of regret that a true friend is never
A true friend is very rare today. A selfish man cannot be a real friend. He always thinks of his own interest. সুপ্রিয় শিক্ষার্থী, এটি থাকবে কোশ্চেন নং 4-এ। এটি মার্ক হবে 5, অর্থাৎ প্রত্যেকটার পয়েন্ট হাফ করে থাকবে এবং 10টি থাকবে। পয়েন্ট হাফ গুণ 10 সমান সমান 5। পরের প্রশ্নটি দেখি 5 নং। Complete the following text with right form of verbs given in the box. You can use one word more than once. At present, Bangladesh is facing বা faces unemployment problem. This problem already has created বা made an alarming diminution. The government is trying to cope with this problem, but this problem cannot be solved without making the unemployment skillful. So education is a must. It helps a man to get a job. Job does not mean doing but to do official work only. Self-employment is a solution to this problem. It means engaging to engage oneself in economic activities. The government is given financial help and trying to the educated youth with a view to making বা creating them self-reliant. সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বরও থাকবে 5 মার্কস। তাহলে দেখি 6 আমাদের কি থাকবে। চেঞ্জিং সেন্টেন্স, এখানে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, 5টি চেঞ্জিং সেন্টেন্স থাকবে, এর নাম্বার হবে 5। তাহলে চলো আমরা এক একটি করে দেখি। Corruption is one of the worst evils. এটাকে পজিটিভ করতে হবে। উত্তরটি দেখি, very few evils are as bad as corruption. বি নাম্বারটা দেখি, people hate a corrupted man, passive। উত্তরটি দেখি, a corrupted man is hated by people। সি নাম্বারটা দেখি, nobody respects him, interrogative। উত্তরটি দেখি, who respects him বা does anybody respect him। ডি দেখি, everybody avoids a corrupted man, negative। অ্যান্সারটি দেখি, nobody accepts বা welcomes a corrupted man বা there is nobody but avoids a corrupted man। এই নাম্বারটা দেখি, a corrupted man leads a very unhappy life, এক্সক্লেমেটিভ করতে হবে। what an unhappy life a corrupted man leads। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর প্রশ্নটি আমরা এখন দেখব। 7 নম্বর আমাদের থাকবে অ্যাড ট্যাগ কোশ্চেন্স। তাহলে এখানে 5টি ট্যাগ কোশ্চেন থাকবে, তার মার্ক থাকবে 5। তাহলে চলো ট্যাগ কোশ্চেনগুলো আমরা দেখি। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। উত্তরটি দেখি, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। উত্তরটি হবে ইজেন্ট ইট। বি নম্বরটি দেখি, ওয়ান লাই বিগেটস 100 লাই। উত্তরটি দেখি, উত্তরটি হবে ডাজ নট ওয়ান বা ইট। সি নম্বরটি দেখি, নন বিলিভস এ লায়ার। উত্তরটি দেখি, ডু দে। উত্তর হবে ডু দে। ডি নম্বরটি দেখি, হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। উত্তরটি দেখি, হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ।
হ্যাজ নট হি। এই নাম্বারটা দেখি। সো অপল আস ওড টু রিফাইন ফ্রম টেলিং লাইস। উত্তরটি হবে ওড নট উই। সুপ্রিয় শিক্ষার্থী, 5টি ট্যাগ কোশ্চেন থাকবে, তার মার্কস থাকবে 5। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। এখন আলোচনা করব রাইটিং পার্ট। 10ম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষায় প্যারাগ্রাফ দেওয়া থাকবে। প্যারাগ্রাফ আসবে, একটি প্যারাগ্রাফ থাকবে, সেই একটি প্যারাগ্রাফই লিখতে হবে, যার মার্ক থাকবে 10। ফর এক্সাম্পল, রাইট এ প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন। পরিবেশ দূষণ সম্পর্কে প্যারাগ্রাফটি লিখো, এর মার্ক থাকবে 10। সুপ্রিয় শিক্ষার্থী, এই হলো মোট 50 মার্কসের আইডিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের প্রশ্নের স্যাম্পল। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবে এবং সাথে সাথে শেয়ার দিয়ে দেবে, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আর আলোচনা করব না, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।